সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে। আজকে আমি তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই চতুর্থ অধ্যায়টি হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা, মানে সামাজিক প্রতিষ্ঠানগুলো কিভাবে সামাজিক সমস্যা প্রতিরোধ করে থাকে এই অধ্যায়ে এসব নিয়ে আলোচনা। তো আজকে আমি তোমাদের সামাজিক প্রতিষ্ঠান কি, সামাজিক প্রতিষ্ঠানের ধারণা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমাদের এই অধ্যায় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রশ্ন এসে থাকে। এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, যেমন এই অধ্যায়ে তোমার বিবাহ, পরিবার, ধর্ম, বিভিন্ন জ্ঞাতি গোষ্ঠী নিয়ে যে আলোচনা আছে, এখানে বিবাহ পরিবার থেকে তো প্রশ্ন আসেই বলা চলে। তো এইগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আজকে আমি তোমাদের সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তো শুরু করছি, সামাজিক প্রতিষ্ঠান কি? আসলে সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজের কার্যপ্রণালী বা সমাজের কার্য নির্বাহী একটা অঙ্গ। অনেকেই সামাজিক প্রতিষ্ঠানকে সামাজিক সংঘ বা অ্যাসোসিয়েশন বা বিভিন্ন সমিতি মনে করে থাকে, কিন্তু সমাজ বিজ্ঞানে সামাজিক প্রতিষ্ঠানকে এই সংঘ বা সমিতি বলা হয় নাই। এখানে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সমাজের কার্যপ্রণালী হিসেবে উল্লেখ করা হয়েছে। সামাজিক বিজ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান সামাজিক নিয়ন্ত্রণ, ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠান, সমস্যা সমাধান, মানুষের প্রয়োজন ও চাহিদা পূরণ প্রভৃতি ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে। সাধারণ অর্থে প্রতিষ্ঠান বলতে সামাজিক সংঘকে বোঝানো হয়, কিন্তু সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠান বলতে একটি কর্মপদ্ধতিকে বোঝানো হয়ে থাকে। সামাজিক প্রতিষ্ঠান সাধারণ অর্থে আমরা প্রতিষ্ঠানকে একটি সংঘ মনে করে থাকি, কিন্তু সমাজ বিজ্ঞানে সামাজিক প্রতিষ্ঠানকে একটি কর্মপদ্ধতি মনে করে। তো আমি দুজন সমাজ বিজ্ঞানীর সংজ্ঞা এখানে লিখেছি। তো তার মধ্যে একটি হচ্ছে H.E. বার্নস। তিনি সামাজিক বিজ্ঞানের সংজ্ঞায় বলেছেন যে সামাজিক প্রতিষ্ঠান হলো সামাজিক কাঠামো ও যন্ত্রস্বরূপ, যার মাধ্যমে মানব সমাজ সংগঠিত ও পরিচালিত হয় এবং প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপ সম্পাদন করে। এখানে তিনি কি বলছেন যে সামাজিক প্রতিষ্ঠান হলো একটা সামাজিক কাঠামো ও যন্ত্র, মানে যার মাধ্যমে মানব সমাজ সংগঠিত ও পরিচালিত হয় এবং প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে থাকে। সমাজবিজ্ঞানী ম্যাকাইবার ও পেইস তাদের সংজ্ঞা অনুযায়ী প্রতিষ্ঠান হচ্ছে সেই সব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়। এখানে গোষ্ঠী বলতে কি বুঝিয়েছে? মানব সমাজ বা মানব গোষ্ঠী। আর কর্মপদ্ধতি হচ্ছে কোনো কর্ম কোন কৌশলে বা কিভাবে করা হবে, সেটা হচ্ছে কর্মপদ্ধতি। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে বুঝতে পারলাম যে সামাজিক প্রতিষ্ঠান কোনো সংঘ নয়, বরং এই সমাজের বিভিন্ন কার্যপ্রণালী বা কর্মপদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি সামাজিক প্রতিষ্ঠানের কিছু
বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো সামাজিক প্রতিষ্ঠানের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিগতভাবে সামাজিক। আসলে সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে প্রকৃতিগতভাবে, মানে জন্মগতভাবে এটা সামাজিক, মানে সমাজের মানুষের প্রয়োজন থেকেই সামাজিক প্রতিষ্ঠান। সমাজ গঠনের প্রথম থেকে সব পর্যায়ে প্রতিষ্ঠানের উপস্থিতি পরিলক্ষিত হয়। সব সময় এবং সব সমাজে এই সামাজিক প্রতিষ্ঠান বিদ্যমান থাকে। যেমন পরিবার, ধর্ম, সম্পদ ইত্যাদি আদিম সমাজ থেকে বর্তমান পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সামাজিক প্রতিষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে চাহিদা ও প্রয়োজন থেকে সৃষ্ট। সামাজিক প্রতিষ্ঠান মানুষের বহুমুখী চাহিদা ও প্রয়োজন থেকে সৃষ্ট। বিভিন্ন সময়ে মানুষ তাদের চাহিদা, প্রয়োজন পূরণ ও সমস্যা সমাধানের লক্ষ্যে সামাজিক প্রতিষ্ঠানের জন্ম দিয়ে থাকে। সামাজিক প্রতিষ্ঠানের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। মানে পারস্পরিক নির্ভরশীলতা বলতে বোঝানো হয় যে একটার সাথে আরেকটার সম্পৃক্ততা। তো মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো সামাজিক প্রতিষ্ঠানগুলো পরস্পর নির্ভরশীল ও সম্পর্কযুক্ত। যেমন পরিবার গঠিত হয় বিয়ের মাধ্যমে, কারণ বিয়ে ছাড়া কোনো পরিবার গঠিত হতে পারে না। আবার ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পাদিত হয়, বা বিয়ে যখন হয় তখন বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ সংগঠিত হয়ে থাকে, তার মাধ্যমে বিবাহ সংগঠিত হয় এবং এর মাধ্যমে পরিবার গঠন হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামাজিক প্রতিষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব। সামাজিক প্রতিষ্ঠান স্থায়ী। অনেক সময় শুরুতে এটা অস্থায়ী হলেও আস্তে আস্তে এটা স্থায়ী রূপ লাভ করে। এগুলো দ্রুত পরিবর্তন হয় না, মন্থর ও পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। মানে সামাজিক প্রতিষ্ঠানগুলো সমাজে করতে চাইলে বা পরিবর্তন করতে চাইলেও এটা অতি দ্রুত পরিবর্তন করা যায় না। এটা আস্তে আস্তে মন্থর গতিতে পরিবর্তন করতে হয় সমাজে খাপ খাওয়ানোর জন্য। মন চাইলে কোনো প্রথা সমাজ থেকে উঠিয়ে দেওয়া যায় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, সামাজিক প্রতিষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গতিশীলতা। মানে সামাজিক প্রতিষ্ঠানগুলো গতিশীল, এটা স্থির নয় বা এটা স্থবির নয়, এটা চলমান। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো স্থিতিশীল সত্তা নয়, বরং এগুলো একটি গতিশীল সত্তা। সামাজিক প্রতিষ্ঠানের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিগতভাবে সামাজিক প্রতিষ্ঠান বিমূর্ত। বিমূর্ত হচ্ছে অদৃশ্য। এই সামাজিক প্রতিষ্ঠানগুলো চোখে দেখা যায় না, এটা অদৃশ্যমান। এগুলো প্রকৃতিগতভাবে বিমূর্ত, যেমন বিবাহ, ধর্ম, আইন ইত্যাদি দৃশ্যমান বস্তু নয়। এগুলোকে কেন্দ্র করে যেসব আচার আচরণ এবং অনুষ্ঠান সম্পন্ন হয় সেগুলো পর্যবেক্ষণ ও পরিমাপযোগ্য। মানে সামাজিক প্রতিষ্ঠানগুলো বিমূর্ত, দেখা যায় না, অদৃশ্য, কিন্তু এদেরকে কেন্দ্র করে যে সমস্ত আচার আচরণগুলো সম্পাদিত হয় সেগুলো আমরা চোখে দেখতে পারি বা এগুলো পরিমাপ করা যায়, এগুলো দেখা যায়। সামাজিক প্রতিষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে প্রতিষ্ঠান হলো কার্যপ্রণালী। সামাজিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে সমাজদেহের কার্যনির্বাহী অঙ্গ।
সমাজের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন, উদ্দেশ্য ও লক্ষ্য অর্জন প্রবৃত্তির হাতিয়ার বা কর্মপদ্ধতি হলো প্রতিষ্ঠান। সমাজবিজ্ঞানী জিসবার্টের মতে সঙ্গ হচ্ছে বস্তু, প্রতিষ্ঠান হলো এর বিভিন্ন পদ্ধতি। জিসবার্ট কি বলেছেন, যে সঙ্গ হচ্ছে একটা বস্তু আর প্রতিষ্ঠান হলো এর বিভিন্ন পদ্ধতি। সামাজিক প্রতিষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক স্বীকৃতি। যে সামাজিক প্রতিষ্ঠান সমাজে সৃষ্টি হবে তার স্বীকৃতি থাকতে হবে। সামাজিক স্বীকৃতি ছাড়া কোনো কিছু সমাজে স্থায়ী হতে পারে না বা সমাজে সেই নিয়ম কানুনগুলো চলতে পারে না। এর জন্য কোনো নিয়ম কানুন চলতে গেলে বা শুরু করতে গেলে সেগুলোকে অবশ্যই সামাজিক স্বীকৃতি লাগবে। সামাজিক স্বীকৃতি ছাড়া এই সামাজিক প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। সামাজিক স্বীকৃতি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের অপরিহার্য বৈশিষ্ট্য। সামাজিক প্রতিষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অপরিহার্যতা। এটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ সুষ্ঠু ও সুশৃঙ্খল সমাজ গঠনের অপরিহার্য পূর্ব শর্ত হল সামাজিক প্রতিষ্ঠান। সুতরাং প্রতিষ্ঠান ছাড়া সমাজ অকল্পনীয়। তাহলে সামাজিক প্রতিষ্ঠানের এগুলোই বৈশিষ্ট্য আজকে পড়লাম। তো তোমরা অবশ্যই ভালো মতো পড়াশোনা করবে। এরপরের ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।